মণিপুরী সাহিত্য পরিষদের এই যে অধিবেশন, সে ঐতিহাসিক বার্তা দিয়ে আজকে শেষ হবে। সে ঐতিহাসিক বার্তাটি কি? যে আমরা প্রতিটি ভাষাভাষী মানুষ নিজের ভাষা, নিজের সংস্কৃতি চর্চা করব, পাশাপাশি প্রতিবেশী ভাষার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে ভাব বিনিময় করব। এই যে দর্শন, এই দর্শনের প্রতিফলন আজকে এই মঞ্চে ঘটেছে। আমরা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন যখন অভ্যর্থনা সমিতির তরফে আমন্ত্রণ পেয়েছি, আমরা সাদরে এই আমন্ত্রণ গ্রহণ করেছি। আজকে মণিপুরী এবং বাঙালি সমাজের মধ্যে যে একটা ঐতিহাসিক সুসম্পর্ক, সেই সুসম্পর্কের যে বৃহত্তর পরিবেশে যে তার পটভূমিটা তৈরি করেছিলেন, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের দরবারে মণিপুরী সংস্কৃতিকে তুলে ধরার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। শুধু তাই নয়, 1919 সালে তিনি যখন শিলং থেকে সিলেট যাওয়ার কথা ভাবলেন, তখন এই বদরপুর করিমগঞ্জ হয়ে সিলেট গেলেন এবং ওই সিলেট যখন তিনি পৌঁছলেন, তখন যারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানালো, সেখানে শুধু বাংলা ভাষাভাষী মানুষ ছিল না, ছিল মণিপুরী ভাষাভাষী অসংখ্য মানুষ, অন্যান্য ভাষাভাষী অসংখ্য মানুষ। সেই রবীন্দ্রনাথ যখন সিলেট অবস্থানকালে মণিপুরী সংস্কৃতির বিভিন্ন দিক তিনি পরিচয় পেলেন, তিনি অভিভূত হলেন। তখন তিনি বললেন, সিলেট গিয়ে আমার কিছু করার আছে। রবীন্দ্রনাথ কথা রেখেছিলেন, শান্তিনিকেতনে মণিপুরী নৃত্যকলার যে উপস্থাপনা এবং যারা এই নৃত্যকলা সম্পর্কে আগ্রহী, তাদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। সুদূর মণিপুর থেকে নৃত্য শিক্ষকদের নিয়ে গিয়েছিলেন শান্তিনিকেতনে। এই যে গৌরবময় একটা অধ্যায়, যে রবীন্দ্রনাথ বাঙালি এবং মণিপুরের মধ্যে সেতু বন্ধনের কাজটিকে একটা পাকাপোক্ত ভিতের উপর দাঁড় করিয়েছিলেন, সেই ধারা আমরা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন আমরাও আজও করে যাচ্ছি। আপনারা জেনে খুশি হবেন যে এ অঞ্চলের বিশিষ্ট সাহিত্যিক, ওই নাম নীলকণ্ঠ সিংহ, যখন সাহিত্য একাডেমির পুরস্কার পেলেন, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন শিলচরে, যার মূল কার্যালয় বঙ্গভবন, আপনারা অনেকেই চেনেন, আমরা তাকে সাদর আমন্ত্রণ জানিয়ে সেখানে সম্বর্ধনা দিয়েছি। পাশাপাশি আমাদের হাইলাকান্দি দ্বিবার্ষিক অধিবেশনে অনুরূপা বিশ্বাস, এ অঞ্চলের একজন বিশিষ্ট কবি এবং সাহিত্যিক, যিনি বিভিন্ন ভাষাভাষী মানুষকে নিয়ে কাজ করেছেন, তার নামে উৎসর্গ করা বিভিন্ন ভাষাভাষী সম্মাননা পুরস্কার আমরা ওই নাম নীলকণ্ঠ সিংকে দিয়েছি, যেখানে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য জয়ন্ত ভূষণ ভট্টাচার্য। আমরা যখন বিদ্যাসাগর সিং অনুবাদে সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন, আমরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য বঙ্গভবনে ডেকে এনেছি, আমাদের সবার উপস্থিতিতে তাকে সম্মাননা দিয়েছি। আমরা একটু আগে উল্লেখ করেছেন যে বীরমঙ্গল বাবু যে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন আসাম সরকারের অনুমোদন ক্রমে 1 বছরের একটা বাংলা ডিপ্লোমা কোর্স করে। সেই বাংলা ডিপ্লোমা কোর্সের যে কোর্স ডিজাইনটা, সেই কোর্স ডিজাইনটা অনুমোদন করেছিলেন আজকে যিনি স্কুল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, তিনি ছিলেন 2017 সালে রাজ্যের শিক্ষা কমিশনার রমেশ চন্দ্র জৈন। তিনি যখন আমাদের কোর্সগুলো দেখলেন, আমরা তাদের বলেছিলাম যে আমরা শুধু বাংলা
সাহিত্যিকদের লেখা নয়, প্রতিবেশী ভাষাভাষী অন্যান্যদের লেখা আমাদের সূচিতে অন্তর্ভুক্ত করব। এবং কুঞ্জমোহন সিংহের একটা বিখ্যাত গল্প, যার বাংলা অনুবাদ বীরমঙ্গল বাবু করে দিয়েছেন, ইলিশ মাছের স্বাদ। গত 8 বছর ধরে এই বাংলা ডিপ্লোমা কোর্স যারা করছে, আপনারা জেনে খুশি হবেন, এই বাংলা ডিপ্লোমা কোর্স কিন্তু শুধু বাঙালিরা করে না। এই বাংলা ডিপ্লোমা কোর্স করেছে এবং এখনো করছে অসংখ্য মণিপুরী ছেলেমেয়েরা, অসংখ্য ডিমাসা ছেলেমেয়েরা, হিন্দিভাষী ছেলেমেয়েরা, এমনকি অসমীয়া ছেলেমেয়েরাও এই কোর্স করছে। দক্ষিণ ভারতের যারা কর্মসূত্রে এখানে ব্যাংক বা বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মরত, তারাও এই কোর্স করছে। এবং সবাই কিন্তু কুঞ্জমোহন সিংহের সেই গল্পখানা পড়ে পরীক্ষায় কিন্তু উত্তর লিখতে হচ্ছে। এবং এই সূত্রে মণিপুরী সাহিত্য সম্পর্কে, মণিপুরী ভাষার বিভিন্ন দিক সম্পর্কে তাদের যে কৌতূহল, আগ্রহ জাগানোর একটা পরিসর করে দিয়েছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সংঘ। আমাদের এই লক্ষ্মীপুর অঞ্চলে আঞ্চলিক সমিতি রয়েছে। সেই আঞ্চলিক সমিতি সম্প্রতি বিশিষ্ট মণিপুরী সাহিত্যিক কুন্দলাল সিংহকে সম্মাননা প্রদান করেছে। পাশাপাশি এ অঞ্চলের বিশিষ্ট খেলোয়াড় প্রেম কুমার সিংহকেও সম্মাননা দিয়েছে। এই যে আমাদের একটা দর্শন, যে আমরা দুটি প্রতিবেশী ভাষাভাষী মানুষ, যাদের একটা বিরাট সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, ভাষার যে ঐতিহ্য রয়েছে, আমরা একে অন্যের সঙ্গে ভাব বিনিময় করব মর্যাদার ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে। এবং এটা কেন দরকার? আজকে যে পরিস্থিতিটা কি দাঁড়িয়েছে, যে আজকে এত উৎসাহ উদ্দীপনার মধ্যে মণিপুরী সাহিত্য পরিষদ আসামের এই অধিবেশনটা শেষ হবে, কত পরিশ্রম, কতজনের কত উদ্যোগের এক সফল মঞ্চায়ন হচ্ছে এই অধিবেশনে। কিন্তু আমরা যদি একটু অন্যভাবে তাকাই, সূর্যবাবু এখানে বসে আছেন, তার সঙ্গে কথা বলছিলাম অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগে, যে আমাদের সমস্যাটা কোথায়। আমাদের যারা নতুন প্রজন্ম, সে বাঙালি হোক, সে মণিপুরী হোক, সে ডিমাসা হোক, সে অসমীয়া হোক, নিজের মাতৃভাষা পড়তে চায় না। আচ্ছা, এখন নতুন ভাষা তৈরি হচ্ছে। কি সেই ভাষা? সেই ভাষা হচ্ছে কর্পোরেট ভাষা, যে ভাষা কোনো হিন্দিও বলা যায় না, বিভিন্ন ভাষার একটা মিশ্রণ। এবং এই ভাষা নিয়ে ওরা পৃথিবীকে নতুন ভাবে দেখতে চাইছে। জীবন জীবিকার সংগ্রামে সেটা হয়তো কিয়দ অংশ লাভবান হচ্ছে তারা, কিন্তু প্রকৃত সমস্যাটা কি দাঁড়াচ্ছে, যে এমন একটা দিন হয়তো আসবে যে বাংলা ভাষা পড়ার জন্য বাঙালি তেমন কেউ থাকবে না, মণিপুরী ভাষা পড়ার জন্য মণিপুরী কেউ তেমন থাকবে না, ডিমাসা ভাষা পড়ার জন্য ডিমাসা কেউ থাকবে না, অসমীয়া ভাষা পড়ার জন্য অসমীয়া কেউ থাকবে না। অসম সাহিত্য সভার বিদায়ী যিনি সভাপতি সূর্যকান্ত হাজরিকা, তিনি কিছুদিন আগে আসাম বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠানে এসেছিলেন এবং ফিরে যাওয়ার পথে তিনি বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন সদর দপ্তর, সেখানে যে গ্রন্থাগার, সেই গ্রন্থাগার দর্শন এবং আমাদের সঙ্গে একটা মত বিনিময়ের চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন আমাদের, যে আমি অসম সাহিত্য সভার এই মুহূর্ত পর্যন্ত সভাপতি, আমি আতঙ্কিত যে আমাদের প্রজন্ম যখন কর্ম ক্ষমতা হারাবে, নতুন লোকেরা আসবে, তারা কি অসমীয়া সাহিত্য পড়ানোর জন্য অসমীয়া ছেলে মেয়েদের পাবে ঠিক মতো? এই যে মাতৃভাষাহীনতার যে সমস্যা, আসুন আমরা প্রতিটি ভাষাভাষী সাহিত্য সংগঠন নিজের মাতৃভাষা চর্চার পরিসরকে আরো বাড়ানোর জন্য আমরা একে অন্যের সহযোগিতা করে এগিয়ে যাই। দেখুন, ভাষা এবং সংস্কৃতি নিয়ে বিভিন্ন সময়ে একটা সংঘাতের আবহ তৈরি করা চেষ্টা হয়, কিন্তু এই সংঘাত দিয়ে কি হয়? আমাদের মধ্যে অবিশ্বাসের আবহ বাড়ে, আমাদের মধ্যে দূরত্বটা বাড়ে, কিন্তু তাতে কি লাভটা কি হয়? আজকে মণিপুরে যে কাণ্ড কারখানা চলছে, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন প্রথম অমণিপুরী সংগঠন, যে আমরা প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছি যে আপনি আপনার সর্বময় কর্তৃত্ব দিয়ে
মণিপুরে শান্তির আবহ ফিরিয়ে আনুন, নিরপরাধ মানুষকে আর বিপন্ন করবেন না, আর যেন রক্ত ঝরে না ওই সুন্দর একটি রাজ্যে। আজকে আসামেও বিভিন্ন সময় সংঘাত হয়েছে, সেই সংঘাতের আবহ যাতে আর না থাকে, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন সেই চেষ্টা করছে। আসুন এই অধিবেশন থেকে আমরা একটা নতুন পথ চলা শুরু করি, যে পথ হবে মৈত্রীর, যে পথ হবে ভালোবাসার, যে পথ হবে পরস্পরকে আরো বেশি করে জানার এবং পরস্পরের মধ্যে ভাব বিনিময়ের যে পরিসর, যে ক্যানভাস, সে ক্যানভাস থেকে আমরা আরো প্রসারিত করি। ধন্যবাদ।